পুকুরে থাকা এক একটি কাছিমের বয়স নাকি শত বছর থেকে হাজার বছর। আজ থেকে প্রায় 1200 বছর আগে থেকে সে থেকে এখনো পর্যন্ত এগুলো এখানে আছে। মনের বাসনা পূরণ করতে বাঁশের চিকন কঞ্চির মাথায় কেউ কেউ ছোট পাউরুটির টুকরো, আবার কেউ কলা বা কাঁচা মাংস খাওয়াচ্ছেন এই কাছিমগুলোকে। এখানে মানুষ আসে, প্রথমে তো বেশিরভাগ আমরা দেখি প্রথমে তো আসে মানত করে যায়, তারপরে আবার তাদের মনের বাসনা পূর্ণ হয়, আবার এগুলা নিয়ে পালন করতে আসে, এভাবেই তো দেখতেছি। এখানে মূলত হচ্ছে কাছিমদেরকে খাওয়ানোটা সবার একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। কাছিমকে ডিম, পাউরুটি, মিষ্টি এইসব ওরা খাওয়ায়। চট্টগ্রামের শত শত বছরের ঐতিহ্য বোস্তামির কাছিম। প্রখ্যাত অলি হযরত বায়েজিদ বোস্তামির মাজার সংলগ্ন পুকুরের কাছে এলে এসব কাছিমের দেখা পাওয়া যায়। সব ধর্ম বর্ণের মানুষের আনাগোনা থাকে এ মাজারে। ঘুরে দেখার জন্য আসছে, এখানে কচ্ছপ আছে, মসজিদটা দেখার জন্য আসছে, আর কচ্ছপগুলোকে মিষ্টি আর ডিম খেয়ে খুব আনন্দ পেয়েছি। এখানে কাশিমগুলো দেখতে অনেক ভালো লাগে, উপরে যখন উঠে দেখতে খুব ভালো লাগে। অনেকে দেখি বা আমি নিজেও অনেক সময় কাশিমকে খাওয়াইছি। বায়েজিদ বোস্তামির মাজার যেন সব ধর্মের মানুষের মিলন মেলা। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামির নামে চট্টগ্রামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। দেশের প্রায় অঞ্চল থেকে টুরিস্টরা যারা ভ্রমণে আসে তারাও আসে, কিছু দরবারে জিয়ারত করার জন্য আসে। তবে মাজারের ভক্তকুল ও স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে, হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলে ভ্রমণকালে এলাকাটিতে দুষ্টু জিনের পদচারণা ছিল। এদের শাস্তি স্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসে দণ্ডাদেশ দেন। সেই থেকে যুগ যুগ ধরে বায়েজিদ বোস্তামির মাজার সংলগ্ন পুকুরে রয়েছে এসব কাছিম। এই কাছিমগুলোর পিঠের দিক মানুষের পিঠের সাথে বেশ মিলও আছে। মাজারের পাদদেশে থাকা বিশালাকার পুকুরের মধ্যে এসব বিস্ময়কর কচ্ছপ বা কাছিমকে স্থানীয়রা মাজারি ও গজারি বলে আখ্যায়িত করে থাকেন। এটা মাজারি বলা হয়। যে মাজারিগুলো এগুলি আমরা দীর্ঘদিন দেখতেছি। এই পুকুর ঘিরে প্রতিদিন ভিড় করেন ছোট বড় সব বয়সের মানুষজন। মাজার দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এর প্রতিপালন করা হয়। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে 150 থেকে 350 কচ্ছপের আবাস রয়েছে বলে জানা যায়। এখানে সব ধর্মের লোক আসে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং দেশের বাইরে থেকে টুরিস্টরা যারা আসে ওরাও এখানে দর্শনে আসে।